আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, বিশেষ করে লন্ডন আশেপাশে যে সমস্ত ভাই বোনেরা এবং আমার ইমাম সাহেবরা এবং ছাত্র ভাইয়েরা এবং আমার বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা যারা শুনতেছেন আলোচনা, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকের একটি প্রিয় বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরবানি বিষয়ে আলোচনা। শুরু থেকে শেষ প্রতিটি দলিলভিত্তিক কথা শোনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, প্রথমে একখানা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কিতাব মিরকাতুল মাফাতিহ খণ্ড 3 হাদিস নাম্বার 1475 পৃষ্ঠা নাম্বার 522। وعن ابن عمر رضي الله عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। এই হাদিস কার অর্থ হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনা শরীফে 10 বছর তিনি ছিলেন এবং 10টি বছর তিনি কুরবানি করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আয় কুল্লা সানাতিন ফামুয়াজিবাতুহু দালিলুল উজুব। এই আরবি সেন্টেন্সের বাক্যের অর্থ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10টি বছর তিনি ফামুয়াজিবাতুহু ধারাবাহিকভাবে কন্টিনিউ 10টি বছর তিনি কুরবানি করেছেন, জবাই করেছেন, কুরবানি দিয়েছেন। দালিলুল উজুব এর দ্বারা হলো ইমাম হানাফি মাযহাবের মতে যারা সামর্থ্যবান তাদের কুরবানি দেওয়া ওয়াজিব। বন্ধুরা আমার, আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কুরবানি দিয়েছেন। এর দ্বারা প্রমাণিত যে কুরবানি যন্ত্র দিয়ে কুরবানি দিতে হবে, পয়সা দিয়ে টাকা দান করিলে কুরবানি দাতার কুরবানি আদায় হবে না। এই একটি মাসলা আমরা প্রথমে জানলাম। বন্ধুরা, এইবার আপনাদেরকে আমি সহিহ সনদের একখানা হাদিস শোনাচ্ছি। হাদিস নাম্বার হচ্ছে 1471 মিরকাতুল মাফাতিহ বাবু ফিল আদহিয়া। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر رواه الترمذي وابن ماجه। এই হাদিস খানা সনদ সহি। বন্ধুরা, অর্থ হচ্ছে, বাংলা সরল অনুবাদ হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের 10 দিনের আমল আল্লাহ পাকের কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে, এই 10 দিনের প্রত্যেক দিনের একটি রোজা সারা বছর রোজা রাখার সমান নাকি আল্লাহ পাক দান করবেন। এবং এই 10 দিনের একটি রাত যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, তাহলে শবে কদরের রাতের সমান নাকি তার আমল নামার মধ্যে তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই হাদিস শরীফের অনুকূলে ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একখানা হাদিস তিনি এনেছেন। এই হাদিসের শেষের অংশ আপনাদেরকে তুলে ধরছি। ওয়াল আমালু ফিহিন্না ইউদাইফু বি700 দিফিন। এর অর্থ হচ্ছে, যদি জিলহজের চাঁদের 10 দিন, প্রথম 10 দিনে যদি কোনো মানুষ, কোনো আল্লাহর বান্দা বান্দি যে কোনো একটি আমল করে, যেমন উদাহরণস্বরূপ দুরূদ শরীফ পড়া, 5 ওয়াক্ত নামাজের পড়া, নফল নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, সদকা করা, তাসবিহ তাহলিল পড়া, ছোট্ট যে কোনো একটি আমল করে, তাহলে আল্লাহ তাআলা এই জিলহজের চাঁদের প্রথম 10 দিনের প্রতিটি আমল 700 গুণ পর্যন্ত বেশি নেকি আল্লাহ তার আমল নামার মধ্যে এই দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম এই হাদিস শরীফ থেকে জিলহজের চাঁদের প্রথম 10 দিনের আমল অত্যন্ত ফজিলত বেশি আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। 3 নম্বর বন্ধুরা, আমি একখানা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হাদিস খানা নম্বর আছে মিরকাতুল মাফাতিহ 1470। হাদিসের সনদ হচ্ছে সহিহ। وعن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأظفارها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيب بها نفسه رواه الترمذي। سبحان الله। এই হাদিসের সনদ সহিহ। বন্ধুরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন কুরবানি করা এটা আল্লাহ পাকের দরবারে অত্যন্ত প্রিয় নেকির কাজ, প্রিয় কাজ। এবং কিয়ামতের দিন কুরবানি দাতার আমলনামার মধ্যে এই কুরবানি পশুর তার সিংহ এবং পশম এবং তার খুর, এগুলা তার হাসরের মাঠে কুরবানি দাতার
পাল্লার মধ্যে ওজনের মধ্যে আসবে, দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কুরবানির পশুর জন্তুর রক্ত মাটিতে পড়ার আগে এটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, আল্লাহর দরবারে আল্লাহ এটা কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসান, অতএব হে উম্মতরা, যাদের সমর্থ আছে তোমরা স্বাচ্ছন্দ্যে খুশি হয়ে কুরবানি দাও, কুরবানি দাও। এটা বড় নেকির কাজ বন্ধুরা, কুরবানি দেওয়া। এই হাদিসের ব্যাখ্যায় 3টি পয়েন্ট ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তুলে ধরেন, আমি আপনাদেরকে তুলে ধরছি। 1 নম্বর হলো বন্ধুরা, কুরবানি দেওয়ার ফজিলতের 1 নম্বর হলো ওয়া আন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা কামা কানা ফিদ দুনিয়া মিন গায়রি নুকসানিন শাইইন মিনহু। এর অর্থ হচ্ছে যে এই কুরবানি জন্তুর হাসরের মাঠে আসবে, এই কুরবানি জন্তু দুনিয়ায় যেভাবে ছিল সেভাবে, অর্থাৎ তার একটি পশম, তার খুর, তার 4টি পা এবং তার বডি যেভাবে ওজন ছিল সেইভাবে সেই পুরা বডি নিয়ে হাসরের মাঠে আল্লাহর দরবারে এই কুরবানি জন্তু আসবে। এই হলো এক নম্বর ফজিলত কুরবানি দাতার। 2 নম্বর হলো তুলে ধরা হয়েছে ওয়াসিরু মারকাবু আলা সিরাত, অর্থাৎ কুরবানির জন্তুটা হাসরের মাঠে ওই কুরবানি দাতার ফুল সিরাতের বাহন হবে, আর এই বাহনের উপরে হয়ে ওই কুরবানি দাতা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্ট হলো এই হাদিস দ্বারা বন্ধুরা ইজা আলিমতুম আন্নাহু তাআলা ইউকাব্বিলুহু ওয়া ইয়াজজিকুম বিহা সাওয়াবান কাসীরা। 3 নম্বর হলো আল্লাহ তাআলা এই কুরবানি দাতা কুরবানি কবুল করেন, গ্রহণ করেন এবং তাকে আল্লাহ তাআলা অজস্র অগণিত অফুরন্ত নিয়ামত তার আমলনামার মধ্যে লিখে দেন কুরবানি দাতার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমরা এই আমলগুলো আমরা জানতে পারলাম। এইবার বন্ধুরা আপনাদের কাছে আরেকটি প্রশ্ন হলো যে কুরবানি মাইয়িতের পক্ষ থেকে কুরবানি দেওয়া কি জায়েজ? এর উত্তরে ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হাদিস নম্বর 1462 এর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন ক্বালা ইবনুল মালিক ইয়াদুল্লু আলা আন্না তাদহিয়াতা ইয়াতাজুজু আম্মান মাতা। উলামায়ে কেরাম যারা বুঝবেন এই ইবারতের, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ দলিল পেশ করতেছেন যে ইবনে মালিক বলেছেন কুরবানি মৃত বা ব্যক্তির পক্ষ থেকে দেওয়া জায়েজ আছে, জায়েজ আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আমি বলবো আপনার কুরবানি মাইয়িতের পক্ষ থেকে দেওয়া জায়েজ, জায়েজ। অতএব আপনি আপনার মৃত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, এমনকি আপনি রাসূলুল্লাহর নামে কুরবানির একটা নাম দিতে পারেন। আর যারা তাসাউফপন্থী, ইলমে তাসাউফপন্থী সুফি যারা ওলি আল্লাহ ভক্ত, আপনারা চাইলে আপনারা বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর একটি নাম দিতে পারেন। আপনারা চাইলে হযরত শাহজালাল সাহেব রহমতের নাম দিতে পারেন। আপনি চাইলে আপনার একজন পীর ও মুর্শিদের নামও এর মাঝে 7টি নামের মধ্যে একটি নাম দিতে পারেন। তো প্রথমে আপনার পিতা মাতা এদেরকে প্রায়োরিটি দিবেন। বন্ধুরা আমার, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ, জায়েজ। ভালো থাকুন, যেখানে আছেন সেখানে ভালো থাকুন, আল্লাহ সুস্থ রাখুন। আল্লাহ পাক আমাদের সকলের কুরবানিগুলোকে কবুল করুন এবং দুনিয়া আখিরাতে শান্তি দান করুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও। আর এবছরে নেশাবের পরিমাণ মাল যার উপরে তার কুরবানি দেওয়া ওয়াজিব, অর্থাৎ 52.5 তোলা রূপার দাম জিলহজের চাঁদের 10 তারিখের ভিতরে যার কাছে নগদ থাকবে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। অর্থাৎ বাংলাদেশি টাকা ধরা হয়েছে 1,80,000 টাকা। যদি কারো হাতে থাকে নগদ 10 দিনের ভিতরে, জিলহজের চাঁদের প্রথম 10 দিনে এই পরিমাণ যদি টাকা থাকে, তাহলে তার উপরে কুরবানি নেশাবে মালিক, তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। আর ইমাম মালিক রহমতুল্লাহ অন্যান্য ইমামদের মতে যার বাড়িঘর আছে, খাবার দাবার আছে, সুস্থভাবে চলতে পারে, ঋণ নাই, কোনো অসুবিধা নাই, তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। ভালো থাকুন বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটি ভিডিও। আসসালামু আলাইকুম।